মুদিমালের দাম একটু বাড়ছে, কিন্তু ওই তরকারি আছে না, এটি খুবই সস্তা। তেল লয়ে অস্বস্তি, আর অন্যান্য সবকিছু ঠিক আছে, খালি তেলে অস্বস্তিতে আছে। বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম কম মনে হচ্ছে। রমজান উপলক্ষে ছোলার দাম কমছে, খেসারির দাম কমছে, বুড়ো ডালের দাম কমছে, বাড়তি ছিল আবার কমছে এখন। আমাদের এই সরকারের উপরে অনেক প্রত্যাশা যে আমাদের একটু শান্তিতে নিয়ে নিবে। সামনে তো রমজান, দেখা যায় যে তেল, চিনি, ডাল এগুলো চাহিদা বেশি এখন। হ্যাঁ, তো এ হারে ডাউল, চিনি এগুলো সরবরাহ ভালো আছে, তেলের সরবরাহটা একটু কম। সব ডাউলের দামই কমছে কেজিতে 5 থেকে 10 টাকা এই এক সপ্তাহের ব্যবধানে। চাউলের দাম বাড়ছিল, বাড়তি অবস্থা আছে। চিনির সরবরাহ ভালো, দাম স্থিতিশীল আছে, 125 টাকা কেজি চিনি। লাল চিনি 140, সাদা চিনি 125। তেলের সরবরাহ চাহিদা অনুযায়ী কম, লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850, কিন্তু অ্যাভেলেবেল সরবরাহ নাই। তাও 4-5 কারণ 6 কারণ তেল দিচ্ছে, এর সাথে আটা দিচ্ছে, পোলাও তেল দিচ্ছে, অন্যান্য প্রোডাক্টও দিচ্ছে ডিলার। অ্যাভেলেবেল সরবরাহ নাই দেখে। হ্যাঁ, মাসের শুরু দেখা যাচ্ছে, আবার রমজান সামনে, তেলের প্রচুর চাহিদা, কিন্তু চাহিদা অনুযায়ী ক্রেতা তেল পাইতেছে না, অস্বস্তি। মশলার দাম তো বেশি, এলাচির দাম অনেক বেশি। ভালো মানের এলাচি 6000, নর্মাল এলাচি 4800। জিরার দামটা কমছে, আবার জিরা 600 টাকা, 620 টাকা। লবঙ্গ, গোলমরিচ এগুলোর দামও স্থিতিশীল আছে। কাজু বাদাম, কাঠবাদাম এগুলোর দাম বাড়ছে। আবার লোকজন আছে, যাদের সামনে রমজান, শবে বরাত, মানুষ কিনতেছে, কিন্তু তেল লয়ে অস্বস্তি, আর অন্যান্য সব কিছু ঠিক আছে, খালি তেলে অস্বস্তিতে আছে। আমাদের মধ্যবিত্তের জন্য অনেক কষ্টকর, নিম্নবিত্তের জন্য অনেক কষ্টকর, কারণ আমাদের আয়ের সাথে ব্যয়টা অনেক বেশি হয়েছে। আমরা বাঁচতে পারতেছি না, ইচ্ছা করলে একটা জিনিস খাইতে পারতেছি না, কিনতে পারতেছি না। এখন মনে করেন সরকারের একটু অনেক আমাদের প্রতি সহানুভূতি হওয়া উচিত। আমাদের এই সরকারের উপরে অনেক প্রত্যাশা যে আমাদের একটু শান্তিতে নিয়ে নিবে। এখন মোটামুটি একই অবস্থায় আছে, এখনও পরিবর্তন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। মুদিমালের দাম একটু বাড়ছে, কিন্তু ওই তরকারি আছে না, এটি খুবই সস্তা। আমি তো লিস্ট অনুমতি দিয়ে দিই, এরা লিস্ট দিয়ে দেয়, কিন্তু যেটি বাড়ছে এটি আমার লিস্টের মধ্যে আসে যে দাম বাড়ছে। আপনারা যতটুক কোভিড করে একটু ইয়ে করুক, কমাবার চেষ্টা করুক। বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম কম মনে হচ্ছে, এবং আমরা বাজার করছি, মনে হয় না যে দাম বেশি। পরিস্থিতি ভালোই হয়েছে, মোটামুটি ভালো, আগের থেকে কিছুটা ভালো গত সপ্তাহের চেয়ে। সব কিছু না, কিছু কিছু জিনিসের দাম কিছু কম মনে হচ্ছে, যেমন ছোলা, চিনি কিছু কমে কেনা হয়েছে, 15 থেকে 20 টাকা কম চিনিতে, এবং ছোলায়ও 20 টাকা করে কম কিনছি। রমজান হিসাবে বাজার ভালো হয়েছে, মানুষ তো বাজার করতেছে, এখন রমজানের জন্য বাজার করতেছে, সেই হিসাবে বাজার ভালো চলছে। রমজান উপলক্ষে ছোলার দাম কমছে, খেসারির দাম কমছে, বুড়ো ডালের দাম কমছে, বাড়তি ছিল আবার কমছে এখন। আমরা বিক্রির জন্য বসে রয়েছি, কিন্তু কয়ের মূল মানুষ নাই। এটা শুক্রবার সবার ছুটি না, দেখেন কটা কাস্টমার আছে, কেনার মানুষ নাই, কিন্তু বিক্রি করার জন্য সবাই বসে আছে। কিন্তু না বাড়লে বাড়ুক, বাড়লে মাল দেখ, কিন্তু বাড়েও না, তেলও দেয় না। এক দোকান প্রতি 1 কারণ 2 কারণ তেল দেয়। এই যে আমরা এত বড় একটা দোকান দেন, তেল আছে কয়টা, মশলার দাম বাড়ছে। এলাচি এটা 48 টাকা কেজি, এটা ছিল 32 টাকা, এখন 48 টাকা। শুধু এলাচির দাম বাড়ছে, আর কাজু কাঠ আর এমনি সব কিছু ঠিক আছে। চালের দাম বাড়তি, ভাতের চাল, পলা চাল বাড়তি। হ্যাঁ, আমরা আনি এক বস্তা বিক্রি, আরেক বস্তা আনি। আমরা কি এত কিছু জানি? আগে মিনিকেট ছিল 3200-3300 টাকা বস্তা, সেই মিনিকেট এখন 4000 টাকা বস্তা, 50 কেজি।